বাচ্চাদের সন্ধ্যের টিফিনে এরকম যদি একটা স্ন্যাক্স দেওয়া হয় তাহলে বাচ্চা খুশি হয়ে নিমেষের মধ্যেই শেষ করে ফেলবে। তো চলুন আজকে বাচ্চাদের জন্য একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করি। প্রথমেই কড়াইটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মাখনা। মাখনাটা আমি ড্রাই রোস্ট করে নেব, তাই সবার প্রথমে মাথায় রাখতে হবে গ্যাসটা একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে, তা না হলে মাখনাগুলো পুড়ে যাবে। তাই ভালো করে মাখনাগুলোকে নেড়ে চেড়ে যখন ভালো মতো ড্রাই রোস্ট হয়ে যাবে তখন আঙুল দিয়ে হালকা একটু চেপে দেখলেই যখন দেখবেন মাখনাটা ভেঙে যাচ্ছে তখন পুরোপুরিভাবে রোস্ট কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো বাটার। এখানে বাটারের পরিমাণটা বাচ্চার বয়স অনুপাতে দেবেন আর বাচ্চা কেমন কি খেতে পছন্দ করে সেই অনুপাতে দেবেন। তারপরে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। বাটারটা মেল্ট হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চিমটে হলুদ। তারপরে আবারও ভালো করে নাড়ব যতক্ষণ না হলুদ আর লবণটা মাখনার গায়ে লেগে যাচ্ছে। আর দিয়ে দেব 1 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো। এটাও বাচ্চা যেরকম ঝাল পছন্দ করে সেই অনুপাতে আপনারা দেবেন। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর ভালো করে ভাজা হয়ে গেলে আমাদের কিন্তু মাখনা রেডি। এই পর্যায়ে আমি এবার গ্যাস থেকে নামিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে বাচ্চাকে সার্ভ করুন। আর আপনারা চাইলে এটাকে স্টোর করেও রাখতে পারেন একটা টাইট কন্টেনারে। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তাহলে আর কি, এবার আপনারাও বানিয়ে দিন আপনাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের এরকম একটা স্ন্যাক্স রেসিপি। আশা করি বাচ্চারা খুব খুশি হয়ে খাবে আর খুব ভালো খাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।